দলিলে জমির পরিমাণ সঠিক আছে কিন্তু নকশাতে জমির পরিমাণ কম। আপনি আমিন দ্বারা জমি যখন মাপতে গেলেন তখন নকশাতে জমির পরিমাণ কম দেখালো। এখন এই যে জমির পরিমাণ নকশাতে কমে গেল, আপনি কি এই জমিটা আদায় করতে পারবেন আদালতের মাধ্যমে? পারলেও কিভাবে পারবেন? আসলে যখন নকশাতে আমাদের জমির পরিমাণ কমে যায় তখন হতাশাগ্রস্ত বা দুশ্চিন্তায় না পড়ে আমাদের উচিত হবে একজন আইনজীবী শরণাপন্ন হওয়া। এবং ওই আইনজীবী কি করবে, আপনার যেই মৌজার মধ্যে জমিটা অবস্থিত তার আশেপাশে, আপনার জমির আশেপাশে কয়েকটি প্লট নিয়ে একটি প্যান্টাগ্রাফ নকশা তৈরি করবে। এই যে প্যান্টাগ্রাফ নকশা, এই নকশাটাকে কিন্তু তুলনামূলক নকশা বলা হয়। মানে দুই বা ততোধিক খতিয়ানের মধ্যে তুলনা করে যে নকশা তৈরি করা হয় সেটাই হচ্ছে প্যান্টাগ্রাফ নকশা। এই নকশায় কিন্তু স্পষ্ট আলাদা আলাদা রঙের দাগ দিয়ে বোঝানো হয় যে তিনটা নকশাতে বা দুইটা নকশার মধ্যেই জায়গার পরিমাণ, জমির পরিমাণ সমান ছিল কিনা। তার মানে আমার সাপোজ আমি তিনটা নকশার মধ্যে তুলনা করব, সিএস খতিয়ান, আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান। এই তিনটা খতিয়ানের আন্ডারে যে নকশা রয়েছে সেই নকশার মধ্যে যদি আমি তুলনা করি তাহলে যদি দেখা যায় যে আমার সিএস নকশায় জমির পরিমাণ বেশি ছিল, আরএস নকশাতেও জমির পরিমাণ বেশি ছিল, কিন্তু হঠাৎ করে বিআরএস রেকর্ডের সময় যে নকশাটা প্রস্তুত করা হয় সেই নকশাতে আমার জমির পরিমাণ কমে গিয়েছে, তাহলে কিন্তু আমি ওই জমির পরিমাণটা এই রেকর্ড সংশোধনের মাধ্যমে এই নকশাটা সংশোধন করে জমিটা আদালতের মাধ্যমে ফেরত পাব। তার মানে নকশার যদি কোনো ধরনের ভুল হয়, পূর্বের নকশাগুলো যদি ঠিক থাকে আপনার দলিল অনুসারে, তাহলে কিন্তু আপনি ওই নকশাটা সংশোধন করতে পারবেন রেকর্ড সংশোধনের মামলা করে, সত্য ঘোষণার মামলার মাধ্যমে দেওয়ানি আদালত থেকে। তার মানে আপনাকে হতাশ হলে চলবে না। আবার যদি দেখা যায় যে এই নকশার মাধ্যমে দেখা গেল যে সিএস রেকর্ডেও কম, সিএস নকশাতেও জমির পরিমাণ কম, আরএস নকশাতেও জমির পরিমাণ কম, বিআরএস নকশাতেও জমির পরিমাণ কম, আমি এতদিন জানতাম না কারণ আমি মাপিনি, আমার মাপার প্রয়োজনীয়তা বোধ করি না, আমি ওয়ারিশ সম্পত্তি ভোগ দখল করছি, ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি। হঠাৎ করে আমার পাশের দাগের জমির মালিক যে সে বলল জমিটা মাপতে হবে, তোমার মধ্যে হয়তো আমি কিছু অংশ পাই, তুমি হয়তো বেশি খাচ্ছ, তোমার এতটা পাওয়ার কথা না। তার সাথে সম্পর্ক খারাপ হলো, সে মেপে দেখলো আসলেই সে পেয়ে গেছে বেশি, আমার জমির পরিমাণ কম। এরকম কিন্তু হতে পারে। এরকম যদি হয় তাহলে আপনি এই প্রসিডিওর অবলম্বন করে দেখবেন যে সত্যি আপনার জমির পরিমাণ শুরু থেকেই কম নকশাতে নাকি হঠাৎ করে কম। আবার অনেক সময় আমাদের জমির পরিমাণ কমে যায়, আমরা মাপতে যেয়ে দেখি জমির পরিমাণ কমে গিয়েছে নকশাতে, কিন্তু এই যে আমার জমির পরিমাণ নকশাতে কমে গেল, আমার জমির চারপাশে যে জমিগুলো রয়েছে এখন কোন দাগের জমির মধ্যে আমার জমি গেল আমি বুঝবো কি করে? এই যে কোন দাগের জমির মধ্যে আমার জমি গেল এটি বুঝতে হলেও আপনাকে প্যান্টাগ্রাফ নকশা লাগবে। এই প্যান্টাগ্রাফ নকশাতে কিন্তু স্পষ্ট করে দাগ দিয়ে আইডেন্টিফাই করা আছে, পার্থক্য বোঝানো হয়েছে যে কোন দাগের মধ্যে আমার এই সম্পত্তি চলে গিয়েছে। তাহলে কিন্তু আমি অতি সহজেই সেই দাগটাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে সত্য ঘোষণার মামলা করে আমি কিন্তু ওই জমিটি, ওই অংশটুকু আদায় করতে পারবো দেওয়ানি আদালতের মাধ্যমে। যারা আমার সঙ্গে আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, আমার সাথে কথা বলতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী এবং ঢাকা জজ কোর্টে আমার একটি চেম্বার রয়েছে এবং বিজয়নগরে আরেকটি চেম্বার রয়েছে। আমার বাসা উত্তরা, আপনারা চাইলে উত্তরাতেও আমার সঙ্গে সাক্ষাৎ করে আইনি পরামর্শ নিতে পারেন। যেহেতু জমি জায়গা সম্পর্কিত বিষয়, সেই তো জমি জায়গার কাগজ না দেখলে কিন্তু অ্যাকুরেট পরামর্শ দেওয়া যায় না। আপনারা অনেকেই কিন্তু ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান, কিন্তু কাগজপত্র না দেখলে এটা সম্ভব না, কারণ আপনারা কিন্তু ডিটেলসভাবে আপনাদের কাগজপত্র সম্পর্কে বলতে পারেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।